নন্দিনীদি নমস্কার। নমস্কার। খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু দীর্ঘদিন আপনার একটা লড়াই আছে। আমরা দেখলাম গতকালকে যেভাবে আমাদের মাননীয় রাজ্যপাল তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগ তুলেছেন তিনি থানাতে পর্যন্ত গিয়েছেন। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, প্রথমে একটা কথা বলি যে আমি কিন্তু সত্যতা অসত্যতা এই ব্যাপারগুলোয় যাব না। আর যেহেতু এই বিষয়টির সঙ্গে রাজ্যপাল জড়িত, এর সঙ্গে কিন্তু সাংঘাতিক প্রোটোকলও জড়িত। কারণ আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রপতি, রাজ্যপাল এরা কিন্তু একটা ইমিউনিটি পান যে ওনাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না। এগুলো আমাদের প্রথমে মনে রাখতে হবে এবং ওনাদের সম্বন্ধে এরকম মানে যখন তখন অকারণ মন্তব্য আমরা করতে পারি না। কেন পারি না, কি পারি না, এগুলো নিয়ে তর্ক করে লাভ নেই। কিন্তু আমি কিন্তু একটা অন্য আসপেক্ট বলতে চাই আপনাদের কাছে। এই যে আমাদের সবার লড়াই, পুলিশ অধিকার কর্মীদের এই দীর্ঘদিনে, যে কোনো পুরুষকে তার মানে যখন তখন দাগিয়ে দেওয়া যায়। উনি দোষী না অদোষী সেটা কিন্তু বিচার পরে হবে। ভারতবর্ষের প্রধান বিচারপতি তো এটা করা গেছে এর আগে। মানে যে কোনো পুরুষ, আজকে ওনারা একটা উচ্চ পদে আসেন, তাই এরকম হইচই মিডিয়ায় বারবার দেখানো হচ্ছে। মানে তাই নিয়ে এটা হইচই পড়েছে যে তাই এটার সত্যতা এবং অসত্যতা এটা নিয়ে কিন্তু এত কথা হচ্ছে। আদারওয়াইজ যে কোনো জায়গায় তো মানে ফাইন কি বলবো, মহিলার স্টেটমেন্ট ইজ দ্য এক্সপার্ট টেস্টিমনি বা ফাইনাল টেস্টিমনি বলে ধরা হয়। এটা কিন্তু তাহলে ওনাদের আজকে আমার মনে হয় এটা বোধহয় বোঝার সময় এসেছে যে এক্স্যাক্টলি কি অবস্থায় কোন আগ্নেয়গিরির ওপর অন্তত ভারতবর্ষের পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। এটা যদি ওনারা আজকে বুঝতে পারেন তাহলে কিন্তু খুব মুশকিল। যেহেতু আজকে ওনারা বিপদে পড়েছেন, সেটার থেকে কিভাবে বেরিয়ে যাওয়া যায় বা কিভাবে মুখ ফিরিয়ে নেওয়া যায় সেটা না ভেবে, বিশেষ করে এমন একটা সময় কালকে এই জিনিস করা হয়েছে যখন প্রধানমন্ত্রী রাজভবনে আসার কথা, এবং কালকে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল সময়। আজকে কিন্তু আমি এই কচকচিতে বিশ্বাস করুন দীপান্বিতা যাব না যে এই মহিলাটি কেন আগেই জানালেন না, উনি তো 2019 থেকে ওখানে আসেন, উনি তো বলছেন ওনার দুবার সুজাতাহানির চেষ্টা হয়েছিল। আমি আজকে সত্যি এই তর্কগুলো যাব না, কারণ এগুলো অনেক পুরনো তর্ক। মেয়েরা এর আগে এরকম ভাবে করেছেন, উনি সত্যি এর ধরনের জিনিস হয়েছে কি না হয়েছে আমি এ নিয়ে কথা বলবো না, কারণ যেহেতু কিছু এখনো প্রমাণ হয় আমি এ নিয়ে কথা বলবো না। কিন্তু আমি আজকে একটা অন্য প্রশ্ন যেটা, যে আজকে তাহলে সবার বোঝার সময় এসেছে এই সমস্ত উচ্চ পদে আসীন যে সমস্ত পুরুষ মানুষরা, কারণ এনারাই জেনারেলি তো আইন প্রণেতা, যে এক্স্যাক্টলি ভারতবর্ষের পুরুষ মানুষ কোন আগ্নেয়গিরির উপর আজকে বসে আছে। তাহলে যাকে তাকে যখন তখন যে কোনো পরিস্থিতিতে ডাকিয়ে দেয়। ছেলের বউ শ্বশুরকে ডাকিয়ে দিচ্ছেন, অনুষ্ঠানে কর্মচারীরা কর্মীদের ডাকিয়ে দিচ্ছেন, বাচ্চা বাচ্চা মেয়েরা শিক্ষকদের ডাকিয়ে দিচ্ছেন। কেউ কিছু ভাবছেন না, নিজের সন্তান নিজের মেয়ে বাবাকে ডাকিয়ে দিচ্ছেন। তাহলে আমার মনে হয় দিস ইজ দ্য হাই টাইম এই আইন প্রণেতারা, আমাদের যারা মাথায় বসে আছেন, সেই রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা, সমস্ত রাজ্য, তাদের কিন্তু ভাবার সময় এসেছে। আর আমার মনে হয় যে এই যে মেয়েরা এগিয়ে, মেয়েদের সশক্তিকরণ, মেয়েরা এগোলে দেশ এগোবে, এটা করতে গিয়ে যে আমরা ঠিক কোন রাস্তায় সবাইকে এগিয়ে দিচ্ছি এটাও বোধহয় একটু বোঝার সময় এসেছে। মেয়েদের এমপাওয়ারমেন্টে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যদি ঘটনাটা ভুল প্রমাণিত হয়, ধরে নিলাম, বা যদি নাও হয়, বা কিন্তু এই ঘটনা তো নিরন্তর ঘটে চলেছে, এখানে এগুলো মিথ্যে প্রমাণিত হচ্ছে, মনে হয় এগুলো একটু ভাবার সময়। মেয়েদের এমপাওয়ারমেন্টে কোনো আপত্তি নেই, সেটা করতে গিয়ে তার অপব্যবহার, সেটাতে কত ভুল তথ্য পরিচালিত হচ্ছে, এবং সেটা একসময় গিয়ে রাষ্ট্রের প্রধানদের কি বিপদে ফেলতে পারে বা রাজ্যের প্রধানদের কত বড় বিপদে ফেলতে পারে আমাদের কিন্তু এগুলো এবার ভাবতে হবে। এবং আপামর পুরুষ মানুষকে আমরা ঠিক কোথায় দাঁড় করিয়ে রেখেছি, তাদের সাধারণ পুরুষদের জীবনটাকে করে দুর্বিষহ হয়ে যাচ্ছে। যারা আমরা এই কাজটা করি তারা জানি, তো ওনারা গজতন্ত্র মিনারে বসে কিন্তু কিছু টের পান না। আজকে ওনাদের হয়েছে বলে ওনাদের অনেক লোক লস্কর অনেক কিছু আছে, ওনারা বলতে পারেন চট করে যে বাজে বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না। বিশ্বাস করুন, সাধারণ পুরুষ বলতে পারেন না, কারণ সাধারণ পুরুষের এই একটি অভিযোগে জীবন, যৌবন, চাকরি বাকরি, স্ত্রী পুত্র পরিবার সব শেষ হয়ে যায়, কারণ তাদের কাছে এটা বলার অপশন নেই বাজে বিষয় নিয়ে মাথা ঘামাতে চাই না। নন্দিনীদি, এই লিঙ্গ নিরপেক্ষ আইন না থাকার জন্যই কি এত মহিলারা এইভাবে তাদের আইনকে ব্যবহার করে, বা তাদের যেহেতু তাদের অবশ্যই ক্ষেত্রে আজকে অনেক আপনি আইন আছে? ভাবুন না, আজকে এটা যদি জেন্ডার নিউট্রাল ল হতো শোনেন না, কিন্তু তার থেকেও জরুরি ভারতবর্ষের বুকে এখন যেটা বারবার আমি বলছি, আমরা বলছি মেন্স কমিশন। আজকে পুরুষ মানুষের জন্য একটা মেন্স কমিশন দরকার, বারবার যেটা বলতে চাইছি সেটা অনেক জরুরি।
কারণ দেখুন জেন্ডার নিউট্রাল ল করাটা অত সোজা বিষয় নয় সব, কারণ আইনতালে অনেক কিছুই করতে হবে, কিন্তু একটা মেন কমিশন হওয়াটা কিন্তু খুব জরুরি এখন, জানেন তো? সেটা অনেক সোজা বিষয় বলেও আমার মনে হয়, আর সেটা অনেক জরুরি বিষয় বলেও আমার মনে হয়। আজকে উনি না হয় একটা রাজ্যের প্রধান, আজকে এ রাজ্যে নেই কালকে ও রাজ্যে চলে যাবেন, চিরকালই পদস্থ কর্মচারী ছিলেন, ওনার জন্য না অনেক কিছু সহজ, কিন্তু সাধারণ পুরুষ মানুষের জন্য তো সেটা নয়। তারা যাতে অন্তত কোথাও যেতে পারেন, অন্তত কি অভিযোগটা জানাতে পারেন, বলতে পারেন নিজেদের এই কথাটা, যে না আমার কথাকে দুপক্ষের কথাই শোনা হবে না কেন, এক পক্ষের কথা শুনে কেন সেটাকে বেদবাক্য বলা হবে, যেটাকে আমি বললাম যে এক্সপার্ট টেস্টিমনি কেন মনে করা, এটা তো সারা পৃথিবী জুড়ে এই চিত্র চলছে। কেন এক পক্ষের কথা শুনে তার মান্যতা হবে, কেন দুপক্ষের কথা শোনার অপশন থাকবে না? সেজন্যই বলতে চাই যে ভারতবর্ষে এখন যেটা সত্যি নিড অফ দা আওয়ার, যেটা সত্যিই জরুরি, সেটা কিন্তু মেন্স কমিশন। এটার পেছন পেছন আসবে তখন জেন্ডার নিউট্রাল ল, কোনো অসুবিধা নেই। হুম। ইমিডিয়েটলি ভারতবর্ষে একটা মেন্স কমিশন দরকার। ভারতবর্ষের মাথায় যারা বসে আছেন, আইন প্রণেতা, যারা শাসন করছেন ভারতবর্ষকে, তারা যত তাড়াতাড়ি এগুলো বোঝেন ততই মঙ্গল। নয়তো কিন্তু সত্যিই খুব দুর্দিন আমি অত্যন্ত অনেক খারাপ খারাপ ঘটনার আগে সম্মুখীন হতে হবে, এইটুকু কিন্তু ওনাদের আমি বলছি। কারণ যেহেতু এই জিনিসটা নিয়ে কাজ করি অনেকদিন হয়ে গেল, পুরুষ মানুষের মনোভাব তো বুঝতে পারছি ভারতবর্ষ জুড়ে, তারা দে আর ফেড আপ। আর মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় না, তখন কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না, তাই না? আমরা রাজনীতিতে এর আগেও দেখেছি যে শুভেন্দু অধিকারীর সাথেও এই ধরনের কিছু কিন্তু ঘটনা দেখুন ঘটেছিল শুধু এবং শুভেন্দু অধিকারী নয়, সব দলে সব হ্যাঁ, রাজনৈতিক নেতাকে দাবিয়ে দেবার এটাই সবচাইতে বড় ভালো পথ। আজকে এবং শাসক কিছু দল হলেই বিরোধী দল, মহিলাদের এগিয়ে দেওয়া হয়। সেটা সব দলে। আজকে আপনি শুধু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলে নয়, শাসক দলের যে কোনো নেতাকেও ইভেন তাদের নিজেদের দলের মধ্যে থেকেও যদি পুরো পছন্দ না হয়, হুম। তাদের দাগিয়ে দেওয়ার সবচেয়ে বড় রাস্তা এটা। এর মধ্যে শাসক বিরোধীর কোনো তফাৎ নেই। যে কোনো দলে যে কোনো নেতাকে যদি আপনার পছন্দ নয়, সরিয়ে দিতে চান, তখন যে কোনো মেয়েকে দিয়ে দাগিয়ে দেবেন। এর মধ্যে কিন্তু কোনো শাসক বিরোধী নেই, বারবার এটা বলতে চাই। হুম। কেমন? আজকে একটা কথা বলতে জানি না, কথাটা হয়তো আমার বলা উচিত কি উচিত না। কালকে আমাদের শাসক দলের এক নেত্রী যে বললেন রাজ্যপাল মহিলাকে অসম্মান অপমান করেছেন, উনি বলে দিলেন একটা ঘটনার পরে। হতে পারে যদি আমি প্রথমেই বলে নিয়েছি, কিন্তু ঘটনার সত্যতা অসত্যতা বিচার হবে, পরে হবে। কিন্তু আমি শুধু ওনার কাছে না একটা প্রশ্ন রাখবো, আজকে ওনার দলের সেকেন্ড ইন কমান্ডের সম্পর্কে যদি এই অভিযোগ আসতো কালকে, উনি কি একই কথা তৎক্ষণাৎ বলতেন? হুম। বলতেন কি? আমি জানতে চাই। আমি একদমই। জানতে চাই। তাহলে একদম। নির্বিচারে যে কোনো পুরুষ মানুষের উপর দায় চাপিয়ে দেবেন না। কে বলতে পারে কালকে আপনার মানে খুব পরিবার আত্মীয় স্বজনের মধ্যে অভিযোগ আসতে পারে। ভাবুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। পুরুষ মানুষকে নির্বিচারে রাজনৈতিক কারণে ওভাবে কাজ করায় দাঁড় করাবেন না। একটু সহানুভূতিশীল হন। এই আপনারাই সন্দেশখালির সময় বলতে পেরেছিলেন ওখানে কিছু হয়নি মহিলাদের, তাই না? এত কিছুতে তখন বলেছিলেন কিছু হয়নি। কত বড় জিনিস! আপনারা আপনাদের কাউকে ওখানে দেখা যায়নি কিন্তু। সে আপনারা তখন মহিলাদের দেখে দিতে পেরেছিলেন, কিচ্ছু হয়নি, ওনারা মিথ্যা কথা বলছেন, সব সাজানো। আবার বলে দিই, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই। আমি সমাজের চিত্রটা তুলে ধরতে চাই। হুম। সেদিন আপনাদের কাছে সব মহিলাদের অত্যাচারটাকে মনে হয়েছিল সাজানো। আর আজকে কয়েকটা কথার ভিত্তিতে আবারও বলছি, জানি না ঘটনার সত্যতা অসত্যতা, কিন্তু মুখের কথার ভিত্তিতে আপনারা মেনে নিলেন তা হয়েছে বলে আপনি এত বড় একটা কমেন্ট করেছেন। তাহলে সেদিন কেন করতে পারেননি? সেদিন কেন আপনাদের কাউকে ওখানে দেখা যায়নি? নন্দিনীদি, যিনি আবার এই বিরোধী ধরনের দলের ক্ষেত্রেও একই জিনিস হতো, তারা ফট করে তখন দেখে দিতেন হুম, তাদের যদি অসুবিধায় বা স্বার্থে ঘা পড়তো। নন্দিনীদি, যিনি এই ধরনের মন্তব্য করেছেন সঙ্গে সঙ্গে সেই চন্দ্রিমা ভট্টাচার্য তাকে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে দেখুন সেগুলো রাজভবনে সব ঢোকা নিয়ে। প্রোটোকল। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না, সেটা প্রোটোকল, আমি তার মধ্যে ঢুকতেই চাই না। আমি শুধু ওনার কথা বলছি না, অন্য কেউ যারা এই কমেন্ট করছেন, যে সবাইকে বলতে চাই, আজকে আপনার পরিবারের ওপর এই ঘাটা নেমে এলে আপনি এত সহজে কমেন্ট করতে পারতেন। এই জন্যই বললাম যে সন্দেশখালীতে আজকে মহিলাদের ওপর যখন এটা হলো, আপনারা জানেন স্বীকার করে নিলে আপনাদের দলের অসুবিধা। সেদিন আপনারা পেরেছিলেন স্বীকার করতে? পারেননি। কেন পারেননি? কারণ আপনাদের স্বার্থ বিঘ্নিত হতো। হুম। তাহলে এইটা সবচেয়ে বড় ব্যাপার। মানে বারবার বলতে চাইছি, একটু ভাবুন সবাই। আজকে আপামর পুরুষ মানুষ জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দাঁড় করিয়ে রেখেছে না। নারী, 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 নারী করে। নারীর ক্ষমতায়ন, নারী খুব ভালো, কোনো অসুবিধা নেই। যেটা পুরুষ মানুষের মূল্যে করবেন না, কে বলতে পারে সেই মূল্য কালকে আপনার ঘরের লোককে নষ্ট করে। আমার বারবার এটাই কিন্তু পয়েন্ট ছিল প্রথম দিন থেকে, যে সে মূল্য একদিন আপনার ঘরের লোককে দিয়ে নষ্ট করে। কেউ অসংখ্য বলতে পারে না। অসংখ্য ধন্যবাদ নন্দিনীদি। থ্যাংক ইউ। ধন্যবাদ।